আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার গ্রামে আসছি। আমার টোটাল ব্লগটা হবে আমাদের গ্রামের ছোট ভাই ব্রাদার নিয়ে দুষ্টমির ছলে। যে গ্রামে একটা সময় শিশুকালে চলতাম, আজকে বড় হয় এরকম দুষ্টমির ছলে আজকে গ্রামটাতে আমি ব্লগ করব। সো বন্ধুরা, দেখতে থাকো আজকে ভিডিওটা এবং সঙ্গে থাকো পুরো এই ব্লগ জুড়ে। বাল্যকাল বা ছোটোকাল যখন আমরা খুব দুষ্টুমি করতাম, গাছে চড়তাম, সেটা তো আর সম্ভব হয় নাই, কারণ এখানে একটা ড্রেজিংয়ের পাইপ আছে উঁচু, সেটা থেকে আজকে একটু বহুদিন পরে দুষ্টমির একটা ভাব করলাম। হ্যাঁ, আসলে অসাধারণ। বাল্যকাল তো আমরা সহজে ভুলি না। সো গাইজ, দেখতে থাকো আজকের বড় হয়ে দুষ্টমি। স্বপ্ন তো দেখেছি তোমাকে Now you walking with your girls in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে। গাইস, বাংলার যে প্রকৃতি, যে রূপ, বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার গ্রাম, এটা পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক সুন্দর। অনেক বাংলাদেশের মানুষের ভিতরে একটা মমতা আবহমান যুগ যুগ ধরে থেকে গেছে, আত্মীয়তা, সেটা আদার্স কান্ট্রিতে খুব কম পাওয়া যায়। আমি বিদেশে অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা পাইনি। তো বাংলাদেশের যে প্রকৃতি, বাংলাদেশের যেই রূপ, বাংলাদেশের যে আকাশ বাতাস, সেটা পৃথিবীর তুলনায় অন্য একটু আলাদা। যেমন শহর জীবনে একটু পলিউশনটা বেশি, কিন্তু যখন আমরা নগরী ছেড়ে শহর ছেড়ে গ্রামে আসি, তখন তার পলিউশন নয়, শুদ্ধ বায়ু, শুদ্ধ বাতাস, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার পিছনে যে ভিউটা দেখছেন, অসাধারণ একটা ভিউ গাইস। কি বলবো, যে যখন আমি ছাদ থেকে এটা করছি, মানে খুবই ভালো লাগছে। বর্ষাকাল, বর্ষার পানি এখনও যায়নি, অল্প অল্প করে বর্ষার পানি একটু এখনও বাড়ছে। সেই ভিউটা অসাধারণ, অসাধারণ। সময় ছিল, শৈশব ছিল, যে আমরা খুব দুষ্টুমি করতাম, গাছে চড়তাম। কিন্তু এখন তো আর এই বয়সে গাছে চড়া যায় না। তো এলাকায় যখন আসলাম, তখন একটা ড্রেজিং হলো, ড্রেজিংয়ের পাইপ গেল, তার উপরে বসে একটু দুষ্টমির ছলে আমরা দাঁড়ালাম। মাটি থেকে অনেক উঁচা, মিনিমাম কয় ফুট হবে, 10 থেকে 15 ফুট উপরে দাঁড়িয়েছি। একটু রিস্কলি দাঁড়িয়ে আছি, এক হাতে ধরে আছি। তারপর আসলে আজকে বিকেলবেলা আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে ফিরে এসে আমরা, রিপন, রাশেদ, আমরা ঘুরতে এসে ভাবলাম যে একটু দুষ্টুমির ছলেই একটু দুষ্টুমি করে আসি। কারণ একটা সময় ছিল দুষ্টুমি করতাম, সেটা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না। তবে আজকের ভিউটা অসাধারণ। বিকেলবেলা পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, আর এই সাইডের ওয়েদার, বাতাস খুবই সুন্দর। এই ভিউটা গাইস অসাধারণ সুন্দর ভিউ। এর বিশেষত্ব কিছু নেই, বিশেষত্বটা হচ্ছে যে রাস্তাটা আমার মাঝখানে দুধারে বর্ষার পানি, এখানে
বাতাস আটকানোর মতো কিছু নাই। এখানে যতটুকু হাঁটবেন শুদ্ধ বায়ু পাবেন, বিশুদ্ধ বাতাস পাবেন। এটা হচ্ছে বড় কথা। এই বাংলাদেশের সুন্দর ভিউটা অসাধারণ। এই ভিউ খুবই ভালো লাগছে, যেটা শহরে কখনো এটা উপভোগ করা সম্ভব না। যান্ত্রিক শহরে হাজার ব্যস্ত, গাড়ি ঘোড়ার শব্দ, পলিউশন সব মিলিয়ে আমার গ্রাম অসাধারণ। গ্রাম থেকে কিছুটা দূরে একটা খোলামেলা জায়গাতে বিকেলবেলা বসার যে একটা আনন্দ, যখন আসলে নারী টানে যখন আমরা গ্রামে যাই, গ্রামের এই বন্ধনটা, গ্রামের এই টানটাই আমাদেরকে ছাড়তে চায় না। যে আমরা যেখানে যেরকম থাকি, যখন আমরা গ্রামে চলে আসি এখান থেকে ফিরে যেতে আর ইচ্ছে করে না। আসলে এটা গ্রামের মমতা, মা মাটি, এটাই আসলে যে আসল মায়ের সাথে মাটির যে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে এই মেইন। এই যে এখানে বিকেলে বসে থাকা, কর্তব্যের খাতিরে আমরা কাজ করি ঠিকই, কিন্তু এখন আসার অসাধারণ। এই ভিউটা গাইস অসাধারণ। বিকেলে, পরন্ত বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে গেল, ঠিক উল্টো দিকে আমরা বসলাম। বাতাস, মনে হয় যে রাত, গভীর রাত পর্যন্ত এখানে বসে থাকা যাবে। সূর্যর আগে প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। এ ফুলের বিছানা নয়, কোনো খাট পালং নয়, কোনো দামি বেডশিট নয়, এ হচ্ছে আমার রাস্তার ঘাট। ও সুন্দর সুন্দর পরিবেশ সম্মত রাস্তা, এখানে কোনো নোংরামি নেই, নোংরা নেই। আপনি অনায়াসে এরকম আমার এই গ্রামের পাশের রাস্তা শুয়ে রাখতে পারবেন। আজকের বিকেলটা অনেক ভালো গেল। পরন্ত বিকেলে একটু দুষ্টুমির ছলে আজকের রাস্তায় বসে ছোট ভাই বোনদের সাথে অনেক মজা করে আজকের এই সময়টা কাটালাম। বন্ধুরা, আসলে আমরা যারা গ্রামে বসবাস, কর্তব্যের খাতিরে যে যেখানেই থাকি না কেন, আমরা এইভাবে গ্রামে আসবো, গ্রামকে ভালোবেসে। গ্রামে আমার প্রাণ, মা মাটি, মানুষ সব তো আমার এই গ্রাম, গ্রামকে ভালোবেসে একটা দেশ। সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি। ভিউটা বিকেলবেলা ভালো লাগলো। আসলে আজকে এক্সেলেন্ট ভিউ, এক্সেলেন্ট ওয়েদার, কি বলবো যে অনেক সুন্দর। সো গাইস, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন। আজকে আমার এই গ্রাম, আমার এই বিকেলবেলার চলা
আমার ভিডিও শেষ। আমরা কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে, আমরা ফিরে যাব। সেই পর্যন্ত সকলের ভালো থাকা প্রত্যাশা, অশান্তিময় পৃথিবীর শান্তি ফিরে আসুক এবং আমাদের বাংলাদেশটা যেন শান্তিময় থাকে, সেই প্রত্যাশায় বিদায় নেব। আজকের আমার এই ব্লগিংয়ে উপস্থিত ছিল রিপন, সত্তার, রাশেদ। রিপন, হাই বলে দাও। হাই, দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রাশেদ, হাই গাইস, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সত্তার, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।